জামাত বা শিবির নিঃসন্দেহে একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল। আমি শেষ করবো, আমাকে একটা মিনিট সময় দেন। আপনি দেখেন, বিএনপির জন্ম হয়েছে 1978 সালে, আর জামাত তো অরিজিনাল জন্ম 1941 সালে, কিন্তু বাংলাদেশেই জন্ম হয়েছে 1977 সালে। তার মানে জামাত বিএনপির চেয়ে 1 বছর বয়সে বড়। আপনি খেয়াল করুন, সেই বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় চলে আসার 1 বছর আগে জন্ম নেওয়া জামাতও ক্ষমতায় আসতে পারে না। নির্বাচন আসলে কেন তাদেরকে 3টা, 17টা, 18টা, 20টা সিট পেতে হয়? অথচ যারা এই স্লোগান দিচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, কারা দিচ্ছে? ওই যারা দিচ্ছে তাদের অতীত ইতিহাস বিতর্কিত হওয়ার কারণেই এই আলোচনাটা আসতেছে। যেমন শেখ হাসিনা ওই যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্যবহার করে তিনি দুর্নীতি করেছিলেন, আর এরা এখন ইসলামের কথা বলে মুক্তিযুদ্ধের বিতর্কিত ইতিহাসগুলোকে সামনে নিয়ে আসছে। তুর্কে অস্বীকার করে আমরা কোনো কিছুই করতে পারবো না। আমরা যে জায়গায় বারবার ভুল করি সেটা হচ্ছে যে 71-এর সাথে শেখ হাসিনা ওয়াজেদের বা আওয়ামী লীগের অপশাসন এবং দুঃশাসনকে মিলিয়ে ফেলি। যারা এই বিষয়টা সামনে নিয়ে এসে গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কাজে মুক্তিযুদ্ধের চেতনাও পালিয়ে গেছে। তারা হচ্ছে আহাম্মক এবং রাজনীতির অপরিপক্ষ মানুষ। কারণ শেখ হাসিনার সাথে মুক্তিযুদ্ধের চেতনার কোনোই সম্পর্ক নেই। শেখ হাসিনার সাথে বাকশাল সৃষ্টির ঘটনার কোনোই মিল নেই। বাকশাল এবং শেখ হাসিনার অপশাসন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস, গুম খুন লুটপাটের দায় শেখ হাসিনাকেই নিতে হবে। শেখ হাসিনা যেটা অপরাধ করেছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কারণ ওই সময় মুক্তিযুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগ বড় সংগঠন ছিল, খুব স্বাভাবিকভাবে তাদের নামটাই চলে আসবে। তারা রাজনৈতিক দল হিসাবে নেতৃত্বে ছিল ওই সময় আওয়ামী লীগ। আর সেই কারণেই তারা এই বিষয়টাকে পুঁজি করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে অনেকগুলো অন্যায় সমাজে করেছেন। এই কারণে এর দায়ভার, আমি আবারও বলছি, শেখ হাসিনা ওয়াজেদের, মুক্তিযুদ্ধের ইতিহাসের, মুক্তিযুদ্ধের চেতনা নয়। আবার ওই মুক্তিযুদ্ধকালীন সময়েই জামায়াতে ইসলামী, মুসলিম লীগ এবং নেজামে ইসলাম, এই 3টি রাজনৈতিক দল পাকিস্তান একার পক্ষে থাকে। এবং আহ, সেদিন আমি শুনছিলাম যে জামাতের একজন নেতা বলছেন যে যে রাজাকার, আল বদর, আল শামস শান্তি কমিটি গঠন হয়েছে, এরা এটা কারা করেছে? এটা তো পাকিস্তানি বাহিনী করেছে। কিন্তু তিনি ওই প্রশ্নটা করে বাকি অংশটুকু কিন্তু তিনি ব্যাখ্যা করেননি। পাকিস্তানি বাহিনী করেছে, কিন্তু এটার সদস্য কারা ছিল? মতিউর রহমান নিজামী সাহেব তো ইয়ের সভাপতি ছিলেন বোধহয়, শান্তি কমিটির সভাপতি। যাই হোক, আমি ওইভাবে স্পেসিফিক কথাটা হচ্ছে যে যখন আপনি অপরাধ বিবেচনা করবেন, অবশ্যই আপনি প্রত্যেকের অপরাধকে সমানভাবেই দেখবেন, আবার গুণ বিবেচনা করলে প্রত্যেকের গুণটাকেও সমানভাবে দেখবেন। আমি যেটা বলতে চাই যে এই অতীত ইতিহাস নিয়ে ঘাটাঘাটির আমাদের এত বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী বা একটা চক্র, আমি এদেরকে চক্রই বলবো, এই 71-এর ইস্যুগুলোকে বারবার সামনে নিয়ে আসছে। কিছুদিন পরে পরেই তারা এক একটা অযৌক্তিক দাবি দিচ্ছে। তার মূল কারণটা হচ্ছে তারা নির্বাচন সম্পন্ন করা বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানো এবং নির্বাচন কাজে বাধা দেওয়ার জন্য, নির্বাচনী পরিবেশকে বিঘ্ন করার জন্য, উত্তপ্ত করার জন্য। কারণ তারা, ওই যে একটা কথা আছে না যে ঠাকুর ঘরে কে কলা খায় না, কারণ তারা জানে যে তাদের কতটুকু ক্ষমতা আছে বা সমর্থন আছে জনগণের তাদের প্রতি। তারা এটা খুব ভালো করেই জানে, আর এটা বুঝতে পেরে তারা নির্বাচন বিরোধী একটি গভীর ষড়যন্ত্রে আহ, নেমে পড়েছেন। একটু আগে আমার যে ভাই বলছিলেন যে ইসলামপন্থীরা জনপ্রিয় হয়ে উঠছে, ইয়াস, ইসলামপন্থী, ইসলাম অবশ্যই ধর্ম হিসাবে, আমিও মুসলমান, আপনারা এখানে সকলে আমরা মুসলমান, আমাদের ধর্মের প্রতি আমাদের অবশ্যই আবেগ আছে। ইসলামপন্থীরা যদি জনপ্রিয় হয় তাহলে তো ভালো কথা। তাহলে আপনার এই জনপ্রিয়তার মাপকাঠিটা কি? হাউ ইউ শুড মেজার ইয়োর ফেভারিজম? আপনার পপুলারিজমকে আপনি কিভাবে মেজার করবেন? এক, এটার তো একটাই পথ, হচ্ছে নির্বাচন ব্যবস্থা। তাহলে নির্বাচনতে যে চক্রটাই, সমস্যাটা হচ্ছে এই জায়গায়, ওই যে শেখ হাসিনা অপরাধ করেছিল বলে মুক্তিযুদ্ধের চেতনা বললে এক শ্রেণীর মানুষ খেপে যাচ্ছে। আবার এই মুক্তিযুদ্ধের যারা নির্বাচনের বিরোধিতা করতেছে বলেই তাদের 71-এর ভূমিকাটা সামনে আসতেছে।
কারণ তাদের অতীত ইতিহাস থেকে জানা যায় যে তারা সবসময় মানে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেন। কারণ আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া ছাড়া কি বিকল্প আছে আপনার কাছে আর এই রাষ্ট্রকে পরিচালনার? আর সে কারণেই তাদের একাত্তরের বিতর্কিত ভূমিকাটা কিন্তু বারবার জাতির সামনে চলে আসছে তাদের কার্যক্রমের কারণে। মানুষ কিন্তু এটা ডেকে আনছে না। কারণ এই আপনার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, কিংবা আপনার মনে করেন বিভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, গণতন্ত্র নিয়ে, স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাস নিয়ে ব্যঙ্গ করে কথাগুলা কারা বলছে? কারা এই স্লোগান দিচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই? কারা দিচ্ছে? ওই যারা দিচ্ছে তাদের অতীত ইতিহাস বিতর্কিত হওয়ার কারণেই এই আলোচনাটা আসতেছে। যেমন শেখ হাসিনা ওই যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ব্যবহার করে তিনি দুর্নীতি করেছিলেন, আর এরা এখন ইসলামের কথা বলে মুক্তিযুদ্ধের বিতর্কিত ইতিহাসগুলোকে সামনে নিয়ে আসছে। ইসলাম আমার আপনার সকলের রেসপেক্টের জায়গা। আপনি ইসলাম ধর্মের সাথে, ইসলামের চাওয়া পাওয়ার সাথে, ইসলামের অনুশাসন বিধিবিধানের সাথে আপনি যদি আপনার মুক্তিযুদ্ধের অপকর্মের ইতিহাস, দুর্নীতির ইতিহাস, আপনার মানুষ হত্যার ইতিহাস, রাজাকার আলবদর আল শামস শান্তি কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ হত্যার ইতিহাসকে সম্পৃক্ত করে ফেলেন, যোগ করে ফেলেন, তাহলে তো হবে না। আপনাকে যা সত্য ইতিহাসে আপনি সত্যটা বলুন। আপনি সহজ কথা, দেশকে যদি আপনি পরিচালনা করতে হয় গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে যেতেই হবে। সে যে জয়টি আসন পাক, বিএনপি যাক আর জামাত যাক আর আপনার কমিউনিস্ট পার্টি চলে যাক কিংবা এনসিপি চলে যাক ক্ষমতায়, আপনাকে নির্বাচন ব্যবস্থায় ফিরে যেতে হবে। আর নির্বাচন ব্যবস্থাকে আপনি যদি সুষ্ঠুরূপে করতে হয় তাহলে তো আপনার একটা স্থিতিশীল পরিবেশ লাগবে। বৈষম্য বিরোধী আন্দোলনের যে দলগুলো ছিল, বিএনপি, জামাত, এনসিপি, এদের মধ্যে কি দরকার? একটা ঐক্য দরকার। আপনি ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে তো আপনি নির্বাচন করতে পারবেন না। তাহলে দেখা যাবে এখানে যদি আবার বিভেদ সৃষ্টি হয়, সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আবার সেই অপশাসন দুঃশাসন আসার সম্ভাবনাও শুরু হবে, জটিকা মিছিল শুরু হবে, গুপ্ত হত্যা শুরু হয়ে যাবে। কাজেই এই আন্দোলনকামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস যার যেটা আছে, আমি আবারও বলি এই কথাটা, আমি সব জায়গায় বলি, যার যেটা আছে অতীতে আছে আপনি সত্যটা বলুন। বাড়িয়ে অতিরিক্ত গালিগালাজ করার দরকার নাই যে কেউ স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এই করেছে সেই করেছে। সত্য যে ঘটনা হয়েছে, যেমন আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধে কতজন মারা গিয়েছে, কেউ বলে 30 লক্ষ, কেউ বলে 3 লক্ষ। সে যতজনই মারা যাক, একজন মানুষ তো মারা গেছে। শেখ হাসিনা ওয়াজেদ যদি 2000 মানুষ হত্যা করে পালিয়ে যেতে বাধ্য হয়, তো আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস এটা তো বলবে, মানুষের মুখে তুলে দিচ্ছেন আপনি। 30 লক্ষ নাই হোক, যারা বলছেন 30 লক্ষ না 3 লক্ষ, 3 লক্ষ হলে হতো এই সংখ্যাটা আপনি এই 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 মানুষগুলো হত্যার সহযোগী। তাহলে মানুষ কেন বলবে না? যা সত্য, রাজনীতি করতে গেলে, আপনার রাজনীতি চর্চা করতে গেলে সত্যগুলো আসবে। আমি মনে করি যারা এই জিনিসগুলোকে ডাকার জন্য বিভিন্ন ছলচাতুরে আশ্রয় নিচ্ছেন, আমার অপিনিয়ন, আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি, বরং তারা আনুষ্ঠানিকভাবে একটা রেজুলেশন নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে যদি তারা রাজনীতি চায় আমি মনে করি, আমি নিশ্চিতভাবে বলছি, অন্তত আগামী নির্বাচনেও তাদের আসন সংখ্যা বেড়ে যাবে। আপনি নিশ্চিত থাকুন। কারণ এটা অস্বীকার করার উপায় নাই। যাদেরকে বলা হয় যে, বিশেষ করে জামাতকে বা শিবিরকেই এটা ইঙ্গিত করা হয়, জামাত বা শিবির নিঃসন্দেহে একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল। আমি শেষ করবো, আমাকে একটা মিনিট সময় দেন। আপনি দেখেন বিএনপির জন্ম হয়েছে 1978 সালে, আর জামাত তো অরিজিনাল জন্ম 1941 সালে, কিন্তু বাংলাদেশেই জন্ম হয়েছে 1977 সালে। তার মানে জামাত বিএনপির চেয়ে 1 বছর বয়সে বড়। আপনি খেয়াল করুন, সেই বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় চলে আসে, আর 1 বছর আগে জন্ম নেওয়া জামাতও ক্ষমতায় আসতে পারে না। নির্বাচন আসলে কেন তাদেরকে 3টা, 17টা, 18টা, 20টা সিট পেতে হয়? অথচ বিএনপি বা আওয়ামী লীগের চেয়ে জামাত তার কর্মী সংখ্যা, সমর্থক, ভোটার বাড়ানোর জন্য 10 গুণ 10 গুণ বেশি পরিশ্রম করে। এবং আমি আবারও বলছি, দায়িত্ব নিয়েই বলছি, জামাত বা ছাত্র শিবির একটি সুশৃঙ্খল এবং সুসংগঠিত রাজনৈতিক দল। কিন্তু আপনি সুসংগঠিত হওয়ার পাশাপাশি আপনি আপনার অতীত কর্মের জন্য ক্ষমা না চাওয়ার কারণে আপনি কিন্তু জনগণের দল হয়ে উঠতে পারতেছেন না। আপনি আইসোলেটেড হয়ে যাচ্ছেন, একটি বিশেষ শ্রেণীগোষ্ঠীর কাছে আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন, যার ফলে আপনার নির্বাচনী অর্জনটা, নির্বাচনী ফলাফলটা কিন্তু ভালো হচ্ছে না। কাজে আপনাকে এটা অনুধাবন করতে হবে, রিয়েলাইজ করতে হবে, আপনি রেজলিউশন গ্রহণ করতে হবে, এবং কেন আপনি জনগণের দল হয়ে উঠতে পারতেছেন না বা নির্বাচনে ভালো ফলাফল নিয়ে আসতে পারতেছেন না বিএনপির মতো, বা অন্য দলগুলোর মতো। কারণ বিএনপি 1 বছর বয়সে কম, কিন্তু ছোট জামাতের চেয়ে, বাংলাদেশের কথা বিবেচনা করলে আমি বলছি। তারপরেও বিএনপি ক্ষমতায় চলে যায়। এখনো মানুষ কিন্তু মনে করে যে বিএনপি ক্ষমতায় আসবে, হয়তো নির্বাচনের পরেই সিদ্ধান্ত নেবে, ইমরান ভাই, জনগণই সিদ্ধান্ত নেবে
কে আসবে বা না আসবে। কাজেই আমি বলবো, একটু আগে যে কথাগুলো বলছিলাম, এই বারবার বিতর্কগুলো না নিয়ে আসে, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, বাঙালি, বাংলাদেশি, রেডিও বাংলাদেশ, বেতার বাংলা, ধর্মনিরপেক্ষতা, বিসমিল্লাহ, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা না, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই বিতর্কগুলো হচ্ছে আপনার দেশের উন্নতি, গণতন্ত্র, মানবাধিকার, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, আপনি এগুলো নিয়ে সময় ব্যয় করা উচিত বলে আমি অন্ততপক্ষে মনে করি। ধন্যবাদ।